শুধু নুসরাত জাহান রাফিই নয়, সিরাজউদ্দৌলার লালসার শিকার হয়েছিল তার আরেক সহপাঠীও। এ ঘটনার পর তার বাবা লিখিতভাবে ফেনী জেলা প্রশাসনের তৎকালীন অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ মাদ্রাসা পরিচালনা কমিটির কাছে জানান, কিন্তু বিচারের পরিবর্তে তার অভিযোগ তুলে নিতে বাধ্য করে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যরা। অক্টোবরের 3 তারিখ আমাদের মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা আমার সাথে এরকম একটা ঘটনা করছে, যা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। তারপর আমি বাসায় জানাইছি, আব্বু অ্যাপ্লিকেশন করছে, প্রশাসনকে জানাইছে, সবাইকে জানাইছে, বাট এটার কোনো প্রতিকার পাইনি আমরা। তখন যদি এটার প্রতিকার পাইতাম তাহলে আজকে আমাদের বান্ধবীকে আমাদের মাছ থেকে এভাবে চলে যেতে হতো না। এই মাদ্রাসা শিক্ষক ছাত্র কমিটির লোক সবাই জানে, কিন্তু কমিটি এটা বিচার করে না বিধায় আজকে কমিটির কারণে আজকে সেই অঘটন ঘটানোর জন্য সে সুযোগ পাইছে। অন্যদিকে মাদ্রাসা কমিটির সাবেক সদস্য জানান, সিরাজউদ্দৌলার বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় তাকে কমিটি থেকে কৌশলে বাদ দেওয়া হয়। কয়েকটা মেয়ের নাম দিয়ে আমি নিজে আবেদন করে নিজে সই করে আমি ওখানে একটা আবেদন দিয়েছি সিরাজউদ্দৌলার উপরের কক্ষটিকে নিচে নামানোর জন্য, এবং বলছি সিসি ক্যামেরা স্থাপন করার জন্য, এবং এটা রেজলিউশন আকারে হওয়ার পরও কেন হয় নাই এটা আমি আমার জানার বাইরে। মাদ্রাসায় অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শনে এসে মানবাধিকার কমিশনের পরিচালক জানান, একাধিক শিক্ষার্থী অধ্যক্ষের যৌন হয়রানির শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রীরা। মাস্টার মাইন্ড হচ্ছে এখানকার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সাহেব। এটা সকল তার ছাত্রীরা বলেছে, ইতিপূর্বেও সে বিভিন্ন ছাত্রীদের সাথে এরকম অশুভ আচরণ করেছে। অধ্যক্ষ সিরাজউদ্দৌলা বিভিন্ন সময় একাধিক প্রতিষ্ঠান থেকে যৌন ও অর্থ কেলেঙ্কারির অভিযোগের কারণে নিজ দল জামাত ইসলামী থেকে বহিষ্কার সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হয়। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী।